আমি এখন আলোচনা করছি বৈয়াকরণ আচার্যদের। প্রথমে যার নাম আসে তিনি হলেন মহর্ষি পাণিনি। মহর্ষি পাণিনির যে কাল 520 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবার মহর্ষি পাণিনির মাতা ছিলেন দাক্ষী, ওনার পিতার নাম সালঙ্কি বা পনিন, এবং ওনার গুরু ছিলেন উপবর্ষ। মহর্ষি পাণিনির আরও অনেক নাম ছিল, যেমন শালাতুরীয়, দাক্ষীপুত্র, সালঙ্কি, আহিক, পণিপুত্র। ওনার রচিত যে গ্রন্থ সেটি হলো অষ্টাধ্যায়ী, ধাতু পাঠ, গণ পাঠ, উনাদি পাঠ, লিঙ্গানুশাসন, জাম্ববতী বিজয়ম, বিজয় কাব্য এবং দ্বিরূপ কোষ। এরপরে যে ব্যাকরণ আচার্যের নাম আমরা দেখতে পাই তিনি হলেন কাত্যায়ন। মহর্ষি কাত্যায়নের কাল ছিল 300 খ্রিস্টপূর্ব। তার পিতা সম্পর্কে এটাই পাওয়া যায় যে তার পিতার নাম সোমদত্ত। তার অপর নাম কাত্যায়নের আরও অনেক নাম ছিল, যেমন কাত্য, পুনর্বসু, মেধাজিৎ, বড়রুচি আর শ্রুতধার। কাত্যায়নের বিশেষ করে যে কাত্যায়নের যে রচিত গ্রন্থ সেটা বার্তিক বলা হয়। আরও গ্রন্থ যেমন কাত্যায়ন স্মৃতি, স্বর্গারোহণ কাব্য, উভয় সারিকা ভাগ, ভ্রাজ শ্লোক। এরপরে যে আচার্যের নাম আমরা পাই তিনি হলেন মহর্ষি পতঞ্জলি। পতঞ্জলির নাম আমরা প্রত্যেকেই জানি। তার কাল ছিল 200 খ্রিস্টপূর্ব। তার মাতার নাম গণিকা। তার অপর নাম শেষনাগ, গোনর্দীয়, ফণিভূষণ, নাগনাথ, অহিপুত্র, শেষরাজ, শেষনাথ। এই এতগুলো নাম ওনার নামে পাওয়া যায়। এবং ওনার রচিত গ্রন্থ বৈয়াকরণ মহাভাষ্য, যোগসূত্র দার্শনিক গ্রন্থ এবং মহানন্দ কাব্য। এরপরে যে চতুর্থ মুনির নাম আমরা পাই তিনি হলেন মহর্ষি ভর্তৃহরি। তার কাল 600 খ্রিস্টাব্দ। তার গুরুর নাম গোরক্ষনাথ। তার অপর নাম ছিল বাবা ভর্তৃহরি। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, যেমন বাক্যপদীয় বৈয়াকরণ গ্রন্থ, নীতি শতক, শৃঙ্গার শতক, বৈরাগ্য শতক এবং দীপিকা টিকা নামে একটা টিকাও লিখেছেন। এরপরে যে বৈয়াকরণ আচার্যের নাম আমরা পাই বামন জয়াদিত্য। বামন জয়াদিত্য কাল আমরা দেখতে পাই 630 থেকে 700 বিক্রম বর্ষ, এরকম কিছু হবে। এনার রচিত গ্রন্থ তিনি কাশিকাবৃত্তি লিখেছিলেন। এরপরে যে আচার্যের নাম আমরা পাই নাগেশ ভট্ট। এরপরে আচার্য হলেন ভট্টজি দীক্ষিত। ওনার যে কাল 1550 থেকে 1630 খ্রিস্টাব্দের মধ্যে। ওনার পিতা ছিলেন লক্ষ্মীধর, গুরু ছিলেন শেষকৃষ্ণ, ভ্রাতা ছিলেন রঙ্গজি ভট্ট, পুত্র ছিলেন ভানুজি দীক্ষিত। এনার অনেক গ্রন্থ ছিল, উনি অনেক গ্রন্থ রচনা করেছিলেন, যেমন ত্রিস্থলী সেতু,
অদ্বৈত কৌস্তুভ, বেদভাষ্য, শব্দকৌস্তুভ, সিদ্ধান্ত কৌমুদী, পৌঢ় মনোরমা, ধাতু পাঠ নির্ণয়, লিঙ্গানুশাসন বৃত্তি। এরপরে যে আচার্যর নাম আমরা পাই তিনি হলেন নাগেশ ভট্ট। এনার কাল 1772 খ্রিস্টাব্দ। এনার পিতা শিব ভট্ট, মাতা হলেন সতী দেবী, গুরু হলেন হরিদীক্ষিত। নাগেশ ভট্টের গুরুর নাম হরিদীক্ষিত, শিষ্য বৈদ্যনাথ পায়গুণ্য। এনার অপর নাম নাগজি ভট্ট। এনার অনেক গ্রন্থ আমরা দেখতে পাই, যেমন রস্য মঞ্জরি টিকা, লঘু শব্দেন্দু শেখর, বৃহৎ শব্দেন্দু শেখর, পরিভাষেন্দু শেখর, স্ফোটবাদ, উদ্যত টিকা, পরম লঘু মঞ্জুষা, লঘু মঞ্জুষা। এরপরে যে আচার্যের নাম আমরা দেখতে পাই জৈনেন্দ্র। তার সময়কাল 300 বিক্রম সংবৎসর। এনার পিতা ছিলেন মাধব ভট্ট, মাতা শ্রীদেবী। জৈনেন্দ্র ব্যাকরণ এনার গ্রন্থ, উনি গ্রন্থ লিখেছেন জৈনেন্দ্র ব্যাকরণ, এবং ন্যাসটিকা উনি লিখেছেন কাশিকার উপর যে ন্যাসটিকা, এবং শব্দাবতার ন্যাস ইনি লিখেছেন। এরপরে যে আচার্যের নাম আমরা পাই তিনি হলেন কৈয়াট। কৈয়াটের যে কাল 1100 বিক্রম সংবৎসর। এনার পিতার নাম জৈয়ট উপাধ্যায়, ভ্রাতা মম্মট, গুরু মহেশ্বর। কৈয়াটের যে গুরু তিনি হলেন মহেশ্বর এবং শিষ্য উদ্যত কর। এনার যে গ্রন্থ আমরা পাই প্রদীপ টিকা, মহাভাষ্যের উপরে একটা টিকা লিখেছিলেন তিনি, প্রদীপ টিকা। এরপরে আচার্যর নাম আমরা পাই শাকটায়ন। শাকটায়নের কাল 100 ঈশাপূর্ব। এনার পিতা ছিলেন শকট। এনার নামে অনেক গ্রন্থ উল্লেখ আছে, যেমন দৈবত মন্থ এবং নিরুক্ত কোষ, ঋকতন্ত্র, লঘু ঋকতন্ত্র, সামতন্ত্র, পঞ্চপাদি, শ্রাদ্ধকল্প, এগুলো ওনার নামে আমরা দেখতে পাই। এরপরে যে আচার্য হেমচন্দ্র সূরি 1155 থেকে 1229 বিক্রম সংবৎসর। হেমচন্দ্র সূরির পিতা ছিলেন চচিঙ্গ, মাতা ছিলেন পাহিনী, গুরু ছিলেন চন্দ্রদেব সূরি। এনার অপর নাম চাঙ্গদেব। এনার নামে অনেক গ্রন্থ আমরা পাই, যেমন সিদ্ধ হেম ও শব্দানুশাসন, সিদ্ধ হেম ও শব্দানুশাসন, ধাতু পারায়ণ, সিদ্ধ হেম ও লিঙ্গানুশাসন, শব্দানুশাসন, অভিধান, চিন্তা মণিমালা, অনেক আর্থ সংগ্রহ, নিঘণ্টু শেষ এবং দেশি নামবালা, কাব্যানুশাসন। এরপরে যে আচার্যের আমরা নাম পাই তিনি হলেন অনুভূতি স্বরূপাচার্য। এনার যে কাল 1700 খ্রিস্টাব্দ। এনার নামে যে রচিত গ্রন্থ সারস্বত প্রক্রিয়া বা সারস্বত ব্যাকরণ।